কংগ্রুয়েন্সি যেটা ছিল ওখানে একটা বেসিক ভুল হয়েছে তোর, কালকের যে টাস্কটা ছিল সেখানে তুই একটা জায়গায় লিখেছিস এ এ এ, অর্থাৎ তুই লিখেছিস এ এ এ, এটা ভুল। কি কি হবে বলে দিই একবার। এস এস এস, যেটা আমি বলে দিয়েছিলাম, দেন হবে এস এ এস, এটার মিনিং হচ্ছে দুটো সাইডের মাঝের অ্যাঙ্গেল, এটা সেম হতে হবে, এটা সেম হতে হবে, আর এই মাঝের অ্যাঙ্গেলটা, ইফ আই এম কম্পেয়ারিং উইথ টু ডিফারেন্ট ট্রায়াঙ্গেল, ধর এরকম আছে, এটা এটা এটা, তাহলে বলবো এটা আর এটা কংগ্রুয়েন্ট। আচ্ছা, আরেকটা হবে এ এস এ, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল আছে তার মাঝের সাইড, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল যদি সেম হয় আর এই সাইডটা, আরেকটা আমি আরেকটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, এই দুটো সাইডের সাথে এটার সাথে এটার ম্যাচ, এটার সাথে এটার ম্যাচ, আর এই সাইডটার সাথে এই সাইডটা ম্যাচ, তাহলে বলবো এটা কংগ্রুয়েন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে এ এ এস, অর্থাৎ এনি টু অ্যাঙ্গেল, এনি টু অ্যাঙ্গেল অ্যান্ড এনি সাইড, এটা গেলো চারটে। আরেকটা হয় যখন এটা শুধুমাত্র তোর একটা, ধর এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর আরেকটা আছে ধর এটা। এবার এই দুটো যে কংগ্রুয়েন্ট কিভাবে বুঝবো না, হচ্ছে এটা তো ম্যাচ খেতেই হবে যে 90 ডিগ্রি, অর্থাৎ আর। আচ্ছা, হাইপোটেনিউয়াসটা যেটা যেটা আছে সেটা ম্যাচ খেতে হবে এইচ অ্যান্ড এস, এস পি যে কোনো একটা সাইড, অর্থাৎ এটা বা এটা যে কোনো একটা সাইড, আর এইচ এস। তাহলে যদি দেখিস আর মানে হচ্ছে অ্যাঙ্গেল, এইচ মানে হলো একটা সাইড, এ এস এস, এ এস এস দেখ কোথাও নেই, কিন্তু এটার ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর এইচ এসটা, তাহলে এ এস এস বলি না আমরা, আর এইচ এস বলবো। ওকে, তো ফার্স্ট একটা ব্যাপার হয়ে গেল এখানে। তাহলে কি কি দাঁড়ালো এটা প্লিজ নোট ডাউন করবি। এস এস এস, এস এ এস, এস এ, তারপরে হচ্ছে তোর ডাবল এ এস, এনি টু অ্যাঙ্গেল অ্যান্ড সাইড, অ্যান্ড দেন হচ্ছে আর এইচ এস। ওকে, নেক্সট আচ্ছা সেকেন্ড, ওকে ওকে ওকে, আচ্ছা আমার এটা তো মুছে গেল না, আচ্ছা এই পর্যন্ত। সো আর এইচ এসটা আরেকবার বলে দিই। আর এইচ এস মানে হলো এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এ অ্যাঙ্গেলের কথা বলেছি, এইচ ফর হাইপোটেনিউস, এটা হচ্ছে একটা সাইড, এস ফর সাইড, এ ডাবল এস, এটা কিন্তু দেখ এই চারটে কোনোটার সাথে মিল খাচ্ছে না, তা সত্ত্বেও কিন্তু দিস অ্যাপ্লাইজ অনলি ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এইচ এস। ওকে ওকে, নেক্সট আমরা কালকে এটা শিখেছিলাম, এটা সেন্টার যদি হয়, এটা যদি একটা কর্ড হয়, এখান থেকে যদি আমি অ্যালটিটিউড একটা ড্র করি, দেন এটা অ্যান্ড এটা, এই সেগমেন্টটা আর এই সেগমেন্টটা ইকুয়াল, এটারই উপর একটা কোশ্চেন আসছে, করবি অ্যান্ড দেন এর মধ্যে সেন্ড করতে হবে। জাস্ট আ সেকেন্ড, একটা সার্কেল ও, এখানে একটা কর্ড, এখানে একটা কর্ড, এই কর্ড হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে অল্টিটিউড, এটা হচ্ছে অল্টিটিউড ডিস্টেন্স, এ মানে এর নাম দিলাম। you have to AB equals to CD equals to 5 centimeter, AB equals to CD equals to 5 centimeter, এটা বলা আছে, it is said AB and CD same. Now OM equals to 3 centimeter, OM equals to 3 centimeter, OM equals to 3 centimeter, তাহলে এটার ভ্যালু কত, ON এর
ভ্যালু কত, এটার লেন্থ কত। ওকে, একটা গেস কর পজ করে। আচ্ছা, এটার অ্যান্সার বলি। আচ্ছা, এটা কিন্তু পাঠাতে হবে, মানে যেটা করলি সেটা আমাকে ছবি তুলে পাঠাতেই হবে। এটা এক নম্বর কোশ্চেন। ওকে, আমি এবার অ্যান্সারে আসি। অ্যান্সারটা হচ্ছে যে যে কোনো একটা সার্কেলের এইটা যদি ডিস্টেন্সটা সেম হয়, এই ডিস্টেন্সটা সেম হয়, তাহলে ধর যত দূরে থাকবে সেন্টার থেকে যে কর্ডটা, এই কর্ডের লেন্থটাও ওই দিকেও সেম হবে যদি এটাও সেম ডিস্টেন্সে থাকে। ইকুই ডিস্টেন্স যদি হয় সেন্টার থেকে, তাহলে ওদের লেন্থগুলোও সমান দুটো কর্ডের। তাহলে নিশ্চয়ই যখন AB ইকুয়ালস টু CD বলে দিয়েছে, অর্থাৎ কর্ডগুলোর লেন্থ সমান 5 সেন্টিমিটার, তাহলে এই ডিস্টেন্সটাও সেম হওয়ার কথা। এটা যদি 3 হয়, এটাও 3। দ্যাটস ইট। আচ্ছা, সেন্টার, সরি, সেকেন্ড, নেক্সট কোশ্চেন, এটা সেন্টার, ওকে। ABCD. Now you have to tell me, amen, you have to tell me that, এটা ড্র করলাম, কিছু কন্ডিশনস দিচ্ছি। AB equals to CD, ওকে, AB equals to CD, and half of CD equals to ON, right? Half of CD equals to ON. তাহলে বলতে হবে অ্যাঙ্গেল BOD কত। পজ করে ট্রাই কর। ওকে, পজ করে ট্রাই কর। নেক্সট আমরা যাই, পজ করা, ট্রাই করা হয়ে গেছে তোর। নেক্সট আমরা যাব, ওকে, একটা যদি কর্ড থেকে এই অ্যাঙ্গেলটা টানা, এই অ্যাঙ্গেলটা ড্র করি, আর একটা অ্যাঙ্গেল ড্র করি, এই দুটো অ্যাঙ্গেল বা যে কোনো অ্যাঙ্গেল ড্র করি না কেন, এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু সবসময় সেম হবে। এটা থিওরাম, অবভিয়াসলি প্রুভ করা যাবে। তো তোর এটাও হোমওয়ার্ক থাকলো যে এই প্রুফটা বুক থেকে বার করে ইউ হ্যাভ টু টেল মি আইদার ইন ভয়েস অর সে কি দাদা এটা বুঝতে পারছি না। ওকে, সেই অনুযায়ী আমরা নেক্সট স্টেপ নেব পরের দিন। এই যে থিওরামটা আমি বলে দিলাম, এটা বুঝে নিলি যে সেম কর্ড থেকে হলে অ্যাঙ্গেলগুলো সেম হবে। তাহলে এটার উপরে একটা কোশ্চেন আসছে, ইনস্ট্যান্ট। C A D B and P, and বলা আছে এটা 90 ডিগ্রি, অর্থাৎ AB and CD
অফ দ্য সার্কেল ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল, এটা বলা আছে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড, এটা যদি এক্স হয় অ্যান্ড এটা যদি ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত। ওকে, সো দিস ইজ ফর টুডে। ট্রাই করে ক্যালকুলেট করে আমাকে পাঠান, আমরা আবার কালকে সলিউশন যাব।